যা তার নাম হলো হযরত জুরাইজ। কি নাম বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো জুরাইজ। জুরাইজকে তার মা ডাক দিয়ে বলেন, জুরাইজ এবার করলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মাঠের মধ্যে সুন্দর একটা উপাসনা বানালো, একটা ইবাদতখানা বানালো। এই ইবাদতখানা উপাসনালয় বানার পরে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এখন মা ডাক দিয়ে বলেন, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ। এরপরে নামাজ পড়তেছে আর পিছন দিক থেকে তার মা ডাকতেছে। হযরত জুরাইজ চিন্তা করলো, গো আল্লাহ, আমি তো এখন তোমার সঙ্গে কথা বলি, আমি তো নামাজ পড়ি গো আল্লাহ, এখন আমি নামাজ ছেড়ে দিয়ে আমার আম্মার সঙ্গে কথা বলবো? না না না, আমি তোমার সঙ্গে কথা বলবো আল্লাহ। নামাজ শেষ করতে করতে মা চলে গেল। আবার বলতেছে, ও বাবা জুরাইদ। এরকম করে যেমনি জুরাইদ তার মার কথার জবাব দিল না। হঠাৎ আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র তোমাদের আমলগুলো পরীক্ষা করব। ভালো আমল যার হবে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালো আমল করনেওয়ালা ব্যক্তিগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি নিতে চাওয়া যায় তাহলে ভালো আমল করার দরকার না খারাপ আমল? জোরে বলেন কোন আমল? তাহলে ভালো আমল করাটা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কতগুলো বান্দা রয়েছে যারা রাতের অন্ধকারে বিবিটাকে ডাক দেয়, বিবি রে, খুব করে ঠান্ডা রে বিবি, তাড়াতাড়ি আমার চাদরটা দাও, তাড়াতাড়ি আমার প্যান্টটা দাও, তাড়াতাড়ি আমার কোটটা দাও। এই কোট এবং প্যান্ট পরিয়া রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে যখন রাতের অন্ধকারে একজন ব্যক্তিকে একাই পেয়ে যাবে, সুন্দর করে পিস্তল দিয়ে গুলি দিয়ে পরে নাইলে কাঁটা দিয়ে একটা কোপ মারবে, মারার পরে ফেলে আর পকেটে যা আছে তা নিয়ে বাড়ির মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা একটা কাজ করলো। আর একজন ব্যক্তি ওই ধরনের কাজ করলো। বিবিকে ডাক দিয়ে বলবেন, বিবি রে, ও প্রাণের বিবি, আমাকে ঠান্ডা লেগে গেছে রে বিবি, আমার চাদরটা দাও, আমার কোটটা দাও। হামদে বেহাদ মর খোদায়ে পাক রা आके मदद मुस्तफा के आके आदा रब दागिया दर कसीर ना फराद संग खारा बर कसीर बरदरा बर बंदराए बरखता आबरोए खुदब आसी अरखता मगफिरत दर नगोनिंदा दिल दुफितू जाके खुद फर मुर्दा एला तक न तू बहर अंता फेतुरे पैया बुआत नगोनिंदा दर रहमत दुसैता बुआत बदरिया दर मुनाफा भी शुमारा अगर कहीं सलामत बर किनारा। আলহামদুলিল্লাহ, কানসাস বহালাবাড়ি ঈদগাহের উন্নতি কল্পে 21তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর মুহতারাম সম্মানীয় সভাপতি সাহেব, আমার প্রিয় মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম। আরো মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা আজকে এই জান্নাতের বাগানে উপস্থিত হয়ে খুশি হয়েছেন কারা কারা? একটু হাতখানা তোলেন তো দেখি। হাতখান তুলবেন আর একটু খালি এগিয়ে আসবেন, তাহলে জানবো যে খুশি হয়েছেন। আর যদি না আগান তাহলে জানবো যে আপনি নারাজ হয়েছেন। আর নারাজ হয় খালি ইবলিস শয়তান। দেয়া একটু আগে আসেন আর বলেন আলহামদুলিল্লাহ। এই যে কিছু নারাজ আছে, আমি বলতে পারছি যে আলহামদুলিল্লাহ বলে না, লড়ে না। একটু আগে আসে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, হ্যাঁ বাবারা আর জোরে কথা বলা চলবে না এখন। আর তোমরা একটু পিছে হতে হবে বাবা, তাহলে আমাকে দেখতে পাবা আর তোমরা আমি দেখতে পাবো। হ্যাঁ, একটু পিছে হতে হবে। দেখেন একটা ব্যতিক্রম আজকে। বক্তারা বলে যে আপনারা সামনে এগিয়ে আসেন, আর আজকে এখন বলতে হচ্ছে কি যে আপনারা একটু পিছনে হটেন। মানে কত আপনারা অগ্রসর হয়েছেন, অনেক অগ্রসর হয়েছেন, ঠিক না? ঠিক। এই অগ্রসর হওয়াটা ভালো না খারাপ? আচ্ছা, জান্নাত ভালো না খারাপ বলেন তো? জান্নাত ভালো না, চাঁদনি রাত ভালো না খারাপ? তো সবারই লাগে কি ভালো? একটা গ্রুপের লাগে খারাপ। ওই গ্রুপটা কি করে? একটু জোরে বলেন, কি করে? চুরি করে। কি করে? মানে চোর, যারা চোর তাদের জন্য চাঁদনি রাত ভালো নয়। জান্নাত ভালো হলো ইবলিসের লাগে জান্নাত ভালো। তাহলে যারা জান্নাত ভালোবাসবে তারা জান্নাতের সৌন্দর্য রক্ষা করবে। আর যারা জান্নাত ভালোবাসে না বলবে যে আমাদের 14 গোষ্ঠী পর্যন্ত জান্নাত ভালোবাসেনি, আমিও বাসবো না, ও সৌন্দর্য রক্ষা করবে না। কথা বলেন ঠিক না? ঠিক। ঠিকের পক্ষে হাত তুলে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন বক্তাদের মুখে যে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? না তো ইবাদতের জন্য। কি এই কথাটা আপনারা শুনেননি? যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করিনি, একমাত্র সৃষ্টি করেছি কিসের জন্য? আমি ইবাদতের জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। কে বলেছেন? আল্লাহ। আর আমি আজকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহকে যদি বলা যায় তাহলে আল্লাহ প্রশ্নের জবাব দিবেন কিনা? কথা বলেন। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলা যায় আল্লাহ তুমি কোরআন কেন নাজিল করেছো, জবাব দিবে কিনা? মাইকের আওয়াজ বাড়াতে হবে। জবাব দিবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কে বলেছেন? সাউন্ড হচ্ছে না, আরো বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা যায় কোরআন কেন নাজিল করেছো, আল্লাহ উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কালামে জিন্দা কুরআনে হকীম হিকমতে उलझलस तो कभी हकीकत से तो दुनिया भी खबर है, दुनिया की मुमायस
सफर नजर है नमी गोया के आज दुनिया जुदा बास बाहर काले की बासी बा खुदा बास जिसते दुनिया अत खुदा का फिल बुदार मैं खबाशा नखरा फर जिंदे जा मरहबा लिल्लाहि तकबीर। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি এই জন্য কোরআন নাযিল করেছি মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, আর কোনটা ভালো কোনটা মন্দ, রাত দিন, সাদা কালো, জান্নাত জাহান্নাম, এটা পার্থক্য করে দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়ায় কোরআন নাযিল করেছি। ঠিক না ঠিক? এবার যদি বলে ও আল্লাহ কিয়ামত কবে হবে, ইয়াসআলুনাকা আনিস সাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো নবীজি লোকেরা প্রশ্ন করে কিয়ামত কবে হবে গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামাল ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইদরিকা লাস সাআতা তাকুনু করিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি আবার ওই বান্দাগুলোকে বলে দেন যেই বান্দাগুলো কিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দিবেন কিয়ামত সম্পর্কে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ভালো জানে, ভালো জানে, ভালো জানে। তবে নবীজি গো এই কথাটা আপনি বলে দিবেন যে কিয়ামত একেবারে অতি নিকটে, অতি নিকটে। বলেন ঠিক না বেঠি? এবার নিকট কাকে বলা হয়? ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কত নিকটে আছে, আর নিকটটা কত দূর বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একজন মানুষের মাথা থেকে ঘাড় যত দূর পর্যন্ত দূরত্ব রয়েছে এর চাইতে আরো কাছে, আরো কাছে। যিনি বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। এরকম করে প্রশ্ন যদি করা যায়, প্রত্যেকটা প্রশ্ন আল্লাহকে যদি বলা হয় আল্লাহ তুমি কোরআনটা রাতে দিয়েছো না দিনে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি দুনিয়ার মানুষেরা কোরআন সম্পর্কে প্রশ্ন করে কোরআন দিনে এসেছে না রাত্রে এসেছে, আমি আল্লাহ বলে দিলাম এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দূরে রয়েছি, আমি আল্লাহকে যদি ডাকতে হয় কেমন করে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাবো গো নবীজি? আপনি বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতান দাঈ ইজাবানি ফালইস্তাজিবু ওয়াল ইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। আউলিয়ারা কারে ওকুবায় ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আই বেরাদার দূর বাসফিয়ার বাদ কারে বতবার তনবুয়াদ জমার বদমার বদতর হাতুরা বজাজনা ইয়ার বদবার জানি মানত
जाना रे बदआ रत रसूलैन यार नीकू गिरता या बिनाई আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী লোকেরা প্রশ্ন করে আমাদের কেমন করে ডাকলে আমি আল্লাহ শুনতে পাবো রে বান্দা আমি আল্লাহ বলে দিলাম বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুয়ে ডাকো বসে ডাকো মসজিদে ডাকো ঘরের মধ্যে ডাকো যেইভাবে ডাকো রে বান্দা আমি আল্লাহ তোমাদের অতি নিকটে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম একবার যদি আমি আল্লাহকে ডাকে ওই বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 10 বার রাজি আছি জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর কষ্ট হচ্ছে কি একটু হচ্ছে মনে হয় নাকি এবার তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা যায় আল্লাহ ও আল্লাহ তুমি দুনিয়ায় মানুষ কেন বানাইলা গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর मुसलमानी बुवत गद तपनी खदाए नाने बतसते खाजिदादा अदरो को यार मौला तुम्हें बानैया जगन्ना में कमुने दीबा भलैया বলেন লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলাম আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আগে তোমার জীবনের আগে মৌত সৃষ্টি করলাম রে বান্দা তারপরে তোমার জীবন সৃষ্টি করলাম আগে দিন গেল সন্ধ্যা আইলো আবার আসবে রাত এমনি ভাবে কেটে যাবে তোমার জীবন হায়া চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে কিছুই নাই কিছু নাই ঠিক না ঠিক আমি আপনাদের এলাকার খুবই সুপরিচিত তাই না এই মাঝখানে 2 বছর আমি আসতে পারিনি 2 বছর আসতে পারিনি যা হোক মানে মানে রাসূলের সাহাবীদের চরিত্র যদি আমি এখন বর্ণনা করি তাহলে পরে আমাকে বলতে হবে যে এটা আমার দোষী ঠিক না ঠিক কারণ সাহাবীরা কোনো কিছু করলে কেউ ক্ষতি করলো বলতো যে আমারই দোষ আমি ভুল করেছি তো এই জন্য আমি ভাববো যে আমার দোষী আমি আপনাদের এখানে আসতে পারিনি তো আসতে পারিনি তখন বলেছে যে আনজারুল হুজুর আমাদেরকে বলে ভুলে গেছে রে আর এত দয়া ময়া নাই এই কথাটা বলছে না তো এবার দেখেন আমার কিন্তু দয়াও কমেনি ভুলিও নি কিন্তু দেখেন আজ থেকে আমি এলাকাতে যখন আসলাম যে মুরব্বীগুলো রাস্তাতে দেখা হতো হুজুর কেমন আছেন আমাদের বাড়ি আসেন এই যে ওই লোকগুলো এখন বলেন তো কয়টা আছে মুরব্বীগুলো কিন্তু একটা নাই আর একজন ব্যক্তির কথা আমি একটা মানুষ কিন্তু সবার কাছে প্রিয় নয় প্রিয় কি আপনারা বলেন তো দেখি আচ্ছা বলেন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেনি তো আল্লাহ কি সবার কাছে প্রিয় যদি প্রিয় হতো তাহলে আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তুমি হজ করো তুমি যাকাত দাও এটা কে বলেছেন ওরকমই বলছেন যে তুমি দিন কায়েম করো এটা কে বলেছেন তাহলে এটা আল্লাহ বলেছেন তারপরেও যারা নামাজ পড়ে না যারা রোজা করে না যারা হজ করে না যারা যাকাত দেয় না যারা বিরোধিতা করছে দিনের ওরা কি বাংলাদেশের মাটিতে আছে কথা বলবেন না আরে বাবা জোরে বলেন না আছে না নাই তো ও শুধু বাংলাদেশের মাটি নয় এই বহালাবাড়ির মাটিতে আছে না নাই এবার বলেন তাহলে ও কি আল্লাহকে ভালোবাসে আল্লাহর প্রিয় হলো
তাহলে যে সৃষ্টি করেছেন সেই তো ভালোবাসা অর্জন করেননি, তাকে সবাই ভালোবাসেনি। তাহলে পারে এখান থেকে বোঝা যায় যে একটা মানুষ সবাই কাছে প্রিয় নয়। এর দ্বারা ফের বুঝেন না, তাহলে প্রিয় নয়, তাহলে পারে লোকটা ভালো নয়। এটা কি বলা যাবে? বিশ্বনবীর কোনো চরিত্র খারাপ ছিল কি? তারপরেও লোকেরা ভালোবাসেনি ওকে। তাহলে কি বিশ্বনবী ভালো ছিল না খারাপ ছিল? এক শ্রেণীর হুসমতা বলবে ভালো, তাহলে ভালো তো, তাহলে ওকে জেলে কেনে দিলে। কথা বলেন, ঠিক আছে ঠিক? মুখে কি আল্লাহ তালা মেরে দিয়েছেন, আল্লাহ তালা খুলে দিয়েছেন? তাহলে জোরে বলেন লিল্লাহি তাকবীর। এবার একটু জোর গলায় বলতে হবে, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, যারা আলেমের বিরোধিতা করে, ওদেরকে আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম রে বান্দা। আমি আল্লাহ বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে ওদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তুমি নেতা, তোমার বিরোধিতা করলে যদি তুমি জেলখানায় যাও, আমি আল্লাহর বিরোধিতা করলাম, আমি আল্লাহ তোমাকে পাই না বসে 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 বান্দা, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না ঠিক? যারা কথা বলেন না তারা আল্লাহর পক্ষের না শয়তানের পক্ষের? এবার আল্লাহর পক্ষে যারা হবে একবার জোর গলায় বলবেন লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যারা দুশমন হবে তারাও কিন্তু আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। তো কথাটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা দুনিয়া থেকে চলে গেছে, মরহুম ইউনুস আলাইহিস সালাম। ছিল কি এলাকাতে? ছিল কি? আমি কথা না বলে পারি না। আমার ছোট্টবেলা ছাত্র অবস্থা থেকে আমাকে তো অনেকে বলে, হুজুর আপনার বাড়ি কানসার। তো কানসার বলে কোনটা বোঝায় জানেন? যেটা হলো এটাই তো বহালা বাড়ি। তো আমি বলি জি না, তো আপনাকে কানসারেরই মনে করি। তো মরহুম ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি এই জন্য বললাম যে একটা মানুষ কি সবার কাছে প্রিয় হয়? কিন্তু প্রিয় সবারই কাছে না হলে ভাবতে হবে না যে লোকটা খারাপ। আল্লাহ রাসূল বলছেন যে তুমি সবসময় নিজকে গুনাহগার মনে করবে, গুনাহগার পাপী মনে করবে, যে আমি সবচেয়ে বড় পাপী। বিশ্বনবীর সাহাবীদের চরিত্র ছিল কি জানেন? ওটা আমার বড় ভাই, উনি বড় আবেদ, উনি বড় আল্লাহওয়ালা, উনি বড় তাকওয়াওয়ালা, আমি বড় গুনাহগার। এটা রাসূলের সাহাবীদের চরিত্র ছিল। বাবু কি আবু জান কি হয়েছে? হ্যাঁ, কথা বলতে হবে না বাবু। আর আমাদের চরিত্র হলো কি জানেন? একটা আমাদের চরিত্রটা বলবো ছোট্ট করে। জানেন গতকালকে কেটা মলবি ছিল জি না? তো গরুকে লেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে গল্পটা একটু সাজিয়ে বলি, বলবো কি? শুনতে রাজি আছে? দুটা মৌলবি, মনে করেন যে আজকে আপনাদের বক্তা কয়জন আছে? এই যে দেখেন কয়জন? তিনজন। এবার তিনজনের মধ্যে সাধারণত মানের বক্তা থাকে দুটা, মানে প্রধান আর দ্বিতীয়, তাই না? তো দুটা বক্তা গেছে, দেখুন সভাপতি সাহেবের বাসাতে বসেছে। বসার পরে দুইজন কি সুন্দর করে রাস্তাতে রিসিভ করছে। মনে করেন যে ইমরান আর আমরা দুই ভাই, দুটা বক্তা। তো উনি একটু আগে এসছেন, আসার পরে তখন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? খুব ভালো আছি। তো বলছে ও ভালো আছি, তো আজকে আর একটা কে বক্তা আছে জি না? তো মনে করেন যে আমার নামটাই করে না, তাহলে দুটা বক্তার কথা একটি হয়ে যাচ্ছে। হওয়ার পরে তখন বলছে ও বক্তারা খুঁজে পাওনি, বক্তা কিছু জানে না, লেখাপড়া জানে না, একটা গরু নিয়ে চলে এসছো। কোথায় তাই নাকি হুজুর? আমরা তো আর জানি না যে উনি গরু। আমরা জানি যে সারা বাংলাদেশ নয় ভারত বাংলা চতুর্দিকে ওয়াজ করে বেড়েছে, জানি যে মেলায় বড় মাওলানা, ওই হিসাবে নিয়ে এসছি তাকে, আমরা তো গরু হিসাবে নিয়ে আসেনি।
যা হোক চলেন, বসিয়ে দিয়েছে। এবার ফের আনতে গেছে, মোবাইল করছি আমি, যে ভাইয়া সেক্রেটারি সাহেব আমি তো চলে এসেছি, আমাকে নিয়ে যান। এবার মনে করেন যে ওই বিএন বাজার থেকে সভাপতি নিয়ে আসছে, আমি ফের বলছি হ্যাঁ গো আজকে দ্বিতীয় বক্তা কে আছে না, তো এই যে নাম করছে, তখন আমি বললাম ছাগল নিয়ে চলে এসছো তুমি, ভালো আলেম ওলামা খুঁজে পাওনি? তখন বলছে হুজুর না, উনি তো একজন কামেল মাদ্রাসার প্রভাষক, আমাদের ইমাম, বড় আলেম হিসাবে আমরা জানি, আমরা তো ছাগল হিসাবে জানি না। দুইজনকে কিন্তু যত্ন করেই নিয়ে আসলো, আদর করি নিয়ে আসলো। ভালো করে শুনছেন বাবুরা, শুনছেন বাবুরা? এই যে নিয়ে আসার পরে দুইজনকে একেবারে তোষক দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছে। এবার খাওয়ারও তৈরি করছে, করতে 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 দেরি হয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় বক্তার কথা যে তাড়াতাড়ি তো মঞ্চে যেতে হবে, তো একটু খাওয়ান, জি হুজুর একটু অপেক্ষা করেন, নিয়ে আসছি। নিয়ে আসতে আসতে সুন্দর করে একজনের লেগে একবারে চারা মানে কাঁড়ি এক বাটিতে কুইটা সুন্দর করে দিয়ে দিয়েছে। আর ছাগলের প্রিয় খাবার হলো কিসের পাতা? কাঁঠালের পাতা। কিসের পাতা? দুইজনের লেগে দুটা একবারে ডালিতে করে নিয়ে চলে গেছে, থুয়ে দিয়েছে। থুয়ে দেওয়ার পরে আর কোন গুরু গুসা নাই, আর কিছু নাই। এরা তখন বলছে হ্যাঁ গো এলাকার লোকজন নাই নাকি? বলে জি হুজুর সবাই রেডি আছে। তো কি খবর? আলেমুল আমাদের এরা খেদমত বুঝে না, কিন্তু তো বুঝে, সবই বুঝে হুজুর। তো কই কিছু দেয় না, চা পানি দেয় না, যে কিছু ও হুজুর চা পানি লাগে, আপনাদেরকে খাবার দেওয়া আছে না? তো কই? এই যে সামনে দেওয়া আছে। তো হ্যাঁ এগুলা কি হুজুরকে খাওয়া? কাঁড়ি তারপরে কাঁঠালের পাতা এলে তখন বলছে হুজুর গরুতে তো আর চাও খায় না, আপেল কমলাও খায় না, ছাগলেও চা খায় না, এগুলা খায় না। তো আপনারা তো দেখলাম যে ওটাই প্রিয়, ভালোবাসেন, এই জন্য খাবার নিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো আমাদের চরিত্র দোষে এটা হলো না কমিটির চরিত্র দোষে? আমাদের আর আমাদের দোষ। আমরা এত পচে গেছি, এটা পচেছি কিসের লাগে? আমাদের চরিত্রের দোষে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের মজা হওয়ার তো কথা যে কাজ হয়ে গেছে, মূল দীর্ঘের পিছে মূল বিলে গেছে, কি মজা হওয়ার কথা না? তবে আসল কথা আল হাক্ক মুররুন, সত্য কথাটা তিতা হবে। গ্যাসের ওষুধ তিতা না মিঠা? আপনারা বলেন তো দেখি। জি, এই যে ওষুধ যদি ঠিক মতন গ্যাস ভালো করতে চায়, তাহলে যে যত তিতা খাবে তার গ্যাস তত ভালো হবে। সমাজ পরিবর্তন করতে গেলে পারে তিতার দরকার না মিঠার দরকার? এই যে সবাই তিতা না মিঠা? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দেখেন, ভারত থেকে একজন হিন্দু ঠাকুর নিয়ে আসবেন, বাংলাদেশের মাটিতে সারা রাত 2 দিন 3 দিন ধরে পূজা করবে, মনসার গান করবে, সুন্দর করে তাকে বিদায় দিয়ে দিবে। একটি বার বলবে না যে আমাদের ঠাকুরটা, আমাদের ব্রাহ্মণটা, আমাদের কোকটা, মানে পাদ্রীদের যারা ধর্মনেতা তাদেরকে কোক বলা হয়, এর আমাদের কোক, আমাদের ঠাকুর, আমাদের ব্রাহ্মণ কম জানি, এই কথাটা বলবে না। আর একজন আলেমের কথা আর একজনের কাছে বলবেন, ও বলবে যে মৌলবীটা ভালো নয়। সাধারণ মানুষ তখন বুঝে 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 আমাদের চরিত্র দোষে পাই না পিঠা করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যদি সাহাবীদের মতো যদি আমাদের চরিত্র হতো, একতা হতো, তাহলে মারা তো দূরের কথা, একবার চার চোখে কেউ তাকাতে পারত না। ঠিক না বেঠি? তো কথা বেড়ে গেল এদিকে। তো মরহুম ইউনুসুর রহমান মুহরিল, আমার মনে হয় আরেকজন আছে লোকমান ভাই আছে মুহরিল, এরা আমি দেখেছি যে যেই মুহূর্তে দেখা হতো, বিশেষ করে ইউনুস মুহরিল আমার বড় মানুষ, মুরব্বী, উনার কথাটা বেশি মনে হয় কেন যে আব্বাস বাজার আমার মনে হচ্ছে এমন কোন দিন নাই যেদিন দেখা গেছে যে আমাকে একটা মিষ্টি না খাইয়ে ছেড়েছে। কত মহাব্বত হলে তাকে না খাইয়ে যেতে দেয় নাই। মহাব্বতটা কম না বেশি? আর এত মহাব্বত এই লোকগুলো আর নাই। যেতেই হবে, এটাই স্বাভাবিক। ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা
কেবলমাত্র তোমাদের আমলগুলো পরীক্ষা করব ভালো আমল যার হবে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালো আমল করনেওয়ালা ব্যক্তিগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি নিতে চাওয়া যায় তাহলে ভালো আমল করার দরকার না খারাপ আমল। জোরে বলেন কোন আমল? তাহলে ভালো আমল করাটা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কতগুলো বান্দা রয়েছে যারা রাতের অন্ধকারে বিবিটাকে ডাক দেয়, বিবি রে খুব করে ঠান্ডা রে বিবি, তাড়াতাড়ি আমার চাদরটা দাও, তাড়াতাড়ি আমার প্যান্টটা দাও, তাড়াতাড়ি আমার কোটটা দাও। এই কোট এবং প্যান্ট পরিয়া রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে যখন রাতের অন্ধকারে একজন ব্যক্তিকে একাই পেয়ে যাবে, সুন্দর করে পিস্তল দিয়ে গুলি করে নাইলে কাঁটা দিয়ে একটা কোপ মারবে, মারার পরে ফেলে আর পকেটে যা আছে তা নিয়ে বাড়ির মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা কাজ করলো। আর একজন ব্যক্তি ওই ধরনের কাজ করলো, বিবিকে ডাক দিয়ে বলবেন, বিবি রে ও প্রাণের বিবি, আমাকে ঠান্ডা লেগে গেছে রে বিবি, আমার চাদরটা দাও, আমার কোটটা দাও। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার বিবিকে ডাক দিল। এই বিবি বলবেন, স্বামী আমার কি ব্যাপার, আমাকে এত রাত্রে কেন ডাক দিলেন? এবার বিবিকে ডাক দেয়া বলবেন, বিবি রে আমি কি জন্য ডাক দিলাম এটা তোমার দেখার দরকার নাই। রাতের অন্ধকারে সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত তুলে আল্লাহকে বলবি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে কাঁদবে, আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল আমার বান্দা এত রাত্রে কার কাছে কাঁদে রে জিবরাইল? জিবরাইল বলেন, ওগো আল্লাহ একমাত্র আপনার কাছে কাঁদে। কিসের জন্য? দুনিয়ার গুনাহগুলো মাপ নেওয়ার জন্য। আল্লাহ বলবেন, জিবরাইল রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এত রাত্রে আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় আমল করার জন্য পাঠিয়েছেন। এই আমলের মধ্যে আসানু আমালা, ভালো আমল করার জন্য রাব্বুল আলামিনের নবী বলেন, এই সন্তানের প্রতি যদি মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাবে সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ সব পূরণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চাওয়ার সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি নামাজ পড়লা, তুমি রোজা করলা রে বান্দা, তুমি হজ করলা রে বান্দা, তুমি যাকাত দিয়ে দিলা, আর ঘরের মধ্যে তোমার মা রয়েছে, তোমার মার মনের মধ্যে যদি তুমি একটু কষ্ট দিয়ে দাও তাহলে তোমার দুনিয়ার হজ জাকাত সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট একটা আমি এখন গল্প করব, যেটা আমাদের গ্রামের এলাকা, আমাদের গ্রাম মানে আমাদের বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলের একটা কথা বলবো। হঠাৎ করে একজন হুজুরের কাছে গেছে একজন সাধারণ মানুষ, বলছে, হুজুর জি না তো আমার স্ত্রী আমার কথা শোনে না। আচ্ছা এরকম বিচার আসে না বলেন তো? আমরা ইমাম মানুষ তো, এটাও বিচার আছে যে হুজুর আমার স্ত্রী কথা শোনে না। আবার বেশিরভাগ মায়েরা বলে যে হুজুর আজকে মায়ের সম্বন্ধে আপনি ওয়াজ করিয়েন তো, এটা বেশি জায়গাতে শোনা যায়। তাহলে এখানে বোঝা যায় যে তার সন্তান তার মা বাবার খেদমত করে না, আর স্ত্রীটাকে ভালোবাসে না, ওরও বিচার আছে। তো এবার ফের বিচারটা ফের কেন হলো, এখন তথ্য নিয়ে গেল। মানে প্রত্যেকটা সমস্যার সমাধান নিতে গেলে পারে দেখেন মাসালা এমন একটা জিনিস যে যিনি প্রশ্ন করবেন, প্রশ্নকারী যদি সঠিক না হয় তাহলে সঠিক কি জবাব আসবে?
এখন সঠিক জবাবের জন্য একটা তদন্ত দরকার, তদন্ত করতে চলে গেল। কি এবার বলছে, এই মেয়ে তোমার বিয়ে হয়েছে না? তো জি। স্বামী কি করে? বিশাল বড় ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? মনে করেন যে কানসাতে বিশাল একটা হোলসেলার মানে গার্মেন্টসের দোকান আছে। তো বলছে তোমার স্বামীর খেদমত করো না কেন? তখন ভর ভরে আবার কাঁদতে শুরু করেছে মেয়েটা। বলছে কি আমি তো তোমাকে কষ্ট দিলাম না মা, তুমি কেন কাঁদতে লাগলা? এবার মেয়েটা বলছে দেখেন এটা সমাজে আমাদের এই অসুখটা আছে কিনা একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বলেন, হুজুর সর্বপ্রথম যখন আমাকে আমার স্বামী দেখতে আসলো, আমাকে পছন্দ করে নিল, বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু সুন্দর করে আয় বাড়িতে যে আমার আব্বাকে বলেন, ভাইয়া আপনার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে, বিয়েও করবে, কিন্তু একটা শর্ত রয়েছে। কি না? তো 1 লক্ষ টাকা নিবে। শর্ত? আচ্ছা, এরকম শর্ত আমাদের এলাকাতে আছে না? না। আমি আগে বলেছি যে আমি যে আলোচনাটা আজকে করবো আমাদের গ্রাম্য অঞ্চলের আলোচনা। গ্রাম্য বলতে শুধু আমাদের না, সকলেরই এলাকায়। এবার বলছে, হুজুর আমার আব্বাকে যখন এই কথাটা বলে, আমি মনে মনে বললাম যে না, আমি বিয়ে বুঝবো না, কারণ আমার আব্বার এতগুলো টাকা নাই। আমি দৌড় দিয়ে বললাম, আব্বা যান, আমি ঘরের মধ্যে বসে বসে জীবন চলে যাবে, কিন্তু এরকম স্বামীর সঙ্গে বিয়ে বুঝবো না। হঠাৎ করে আমার ভাই দৌড় দিয়ে বলেন, না 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 না, এবারে সাহেব আমাদের 2টা বলদ রয়েছে, এই হালের বলদ 2টা বিক্রি করে দেব, দে আমার বোনের বিয়ে দিব। সুন্দর করে বল 2টা বিক্রি করে দে আমার মেয়ে, আমার বোনের বিয়ে, মানে আমার বিয়ে দিয়ে দিল। আমার মত ছিল না হুজুর, তারপরে আমার বিয়েটা দিয়ে দিল। কিছুদিন পরে আবার আমার স্বামী ডাক দেয়া বলেন, একটু যদি 50,000 টাকার ব্যবস্থা করে দাও, তাহলে আমার ব্যবসাটা খুব ভালো হয়ে যাবে। আমি বললাম না না না, আমাদের বোন 2টা বিক্রি করে দেওয়া হয়েছে, কি বলে আমার মা বাবাকে জবাব দেব? এবার আমি থামতে পারলাম না, এমন একটা চাপ আমাকে সৃষ্টি করলো। আমি দৌড় দিয়ে বললাম, আম্মা যান, আপনার জামাই এই কথাটা বলেছে। সঙ্গে সঙ্গে আমার মায়ের কানের পাশা 2টা বিক্রি করে দিয়ে টাকাটা দিয়ে দিল। এরকম করে আমার বাবার হালের বলদ 2টো বিক্রি করেছে, আমার গৃহস্থালি শেষ হয়ে গেল। আমার ভাইকে ভাটাতে কাজ করতে হলো, আমার বাবাকে ভাটাতে কাজ করতে হলো, এরকম করে জীবন যাপন করে। হঠাৎ করে আমি ঈদের 2 দিন আগে আমার আব্বাকে বললাম, আব্বা ঈদের বেলাতে আসবো গো আব্বা, এবার কি করবে? আমি যাব, আমার সঙ্গে আমার স্বামী যাবে। এই জন্য আমার আব্বা দেওয়ার জন্য কোনো কিছু পাই না, একটা খাসি ছিল, ওই কুরবানির খাসিটাকে সুন্দর করে দিয়ে জামাইয়ের হাতে দিল, জামাইকে খুশি করার জন্য। এরকম শ্বশুর জামাই বাংলাদেশে আছে না না? এবারে মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ার বলছে, হুজুর কুরবানির খাসিটা বিক্রি করে দিয়ে জামাইকে মেয়েকে খুশি করার জন্য এটা করলো। ঈদের 2 দিন পরে গেলাম, আমার আম্মার হাড়িতে দেখলাম, আমার আম্মার হাড়িতে কোনো গোস্ত নাই, কি আছে? লিল্লা বেগুন এবং মূলাই দিয়ে ভাত রান্না করেছে। আমার আব্বার দিকে নজর করে দেখেছি, আব্বার পরনের লুঙ্গিটা পর্যন্ত ছিঁড়ে আছে। আমি বললাম, আব্বা যান কি ব্যাপার, অভাব হয়ে গেছে নাকি? বলছে, না রে মা, না না না, লুঙ্গিটা নতুন কিন্তু খোঁচে লেগে ছিঁড়ে গেছে। আমার মনের মধ্যেই তখন আঘাত লেগে গেল। আমার আব্বার গায়ে কোনোদিন ধুলা ভরে নাই, ধুলা ভরে নাই। আমাকে খুশি করার জন্য, আমাকে শান্তি করার জন্য হালের বলদ বিক্রি করে আমার ভাই কোনো পরের বাড়ি কামলা খাটে, আমাকে খুশি করার জন্য কুরবানির গোশতটা খেতে পাওয়া গেল না। আমাকে খুশি করার জন্য আজকে আমার আব্বা ছিঁড়া লুঙ্গি পরে। আমার ছোট ভাইটাকে আমি সুন্দর করে বাইরে নিয়ে গেলাম। কথা শুনছেন কি আপনারা? আমার ছোট ভাইটাকে বললাম, ভাইয়া রে দেখি ভাইয়া তোমার মুখটা কেন এরকম নরম হয়ে আছে রে ভাইয়া, কি ব্যাপার? গতকালকে কি দিয়ে ভাত খেয়েছে না? তো বেগুন দিয়ে। তার আগের দিন কি
কিসের না তো মোলাই দিয়ে, তার আগের দিন কিসের না তো লবণ দিয়ে ভাত খেয়েছি। ভাইয়া রে, এই দেখি তোমাকে আব্বা জামা কিনা দেয় না। ছোট্ট ভাইটা করে কাঁদছে আর বলছে, আপা রে, ও আপা, আপনাকে খুশি করার জন্য আমার সব শেষ করে দিয়েছে গো আপা। আমার আব্বা বলে দিয়েছে, বাবা রে, আগামী ঈদ আসলে তোমাকে এক জোড়া স্যান্ডেল কিনে দিব। এই মেয়েটা দৌড় দিয়ে আর বাড়িতে থাকলো না। পরের দিন আবার শ্বশুরের বাড়ি মানে জামাইয়ের বাড়ি চলে গেছে। এবার জামাই জাকুব বাবু বিশাল বড় বিল্ডিং এর মালিক, বিশাল বড় এবার দেখেন গার্মেন্টসের মালিক। রাত যখন ওই দোকান থেকে জামাইটা বাড়ির দিকে যায়, সঙ্গে 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 বলছে, রহিমা রে, দরজা খোলো রে বিবি। ওই বিবিটা তাড়াতাড়ি আগে দরজাটা খুলতো। আজকে আর দরজা খুলে না, শুধু চোখের পানি ঢেলে বালিশটা ভিজিয়ে দিয়েছে। অনেক কল করে দরজাও খুললো আর বললো, বিবি রে, কি ব্যাপার, কেন তুমি দরজা খুলতে দেরি করলা? কথা বের হয় না। তাড়াতাড়ি বাবার বিছানা যে শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে বলছে, বিবি রে, আমার ভাত কই? না তো আমি জানি না, কিছু জানি না। তারপরে বলছে, কেন তোমার এরকম অবস্থা হলো? গায়ে হাত নেমে গেছে। না না না, আল্লাহ নামের কসম করে বলি, তোমার মতন রাইকোস জামাই আর আমার দরকার নাই। আমি বাবার বাড়ি মারা যাব, কিন্তু তোমার মতন স্বামীর আর দরকার নাই। এবার বলছে, বিবি রে, আল্লাহ নামের কসম করে বলি, আমার কি হয়েছে রে বিবি, তুমি আমাকে একটু বলবে? মানুষকে তো সংশোধন করার সময় দেওয়ার দরকার আছে না নাই? এবার বিবি বলে, ও প্রাণের স্বামী, একমাত্র কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য আমার পরিবারের এই অবস্থাটা হয়ে গেল। এবার স্বামী বুঝতে পারলো মনের দুঃখে অন্য ঘরে শুয়েছে। আর সকালবেলা ওই তার স্বামীর বাবা মানে মেয়েটার শ্বশুর ডাক দিয়ে বলছে, তার সন্তানকে বলছে, আব্দুর রহিম, কি ব্যাপার, তুমি দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কোনো কথা বলে না। আর যখন বেলা 10টা বেজে গেল, বেলা 10টার সময় বলে, বাবা রে, তোমার দোকান কে চালাবে রে বাবা, তুমি দোকান খোলো। সঙ্গে সঙ্গে সারা রাত্রি দুঃখ কষ্ট এবার দূর হয় না, দরজাটা খুলে বাপের বুকের উপরে সুন্দর করে লাথি মেরে দেয়, বলে, ও কুত্তার বাচ্চা, আজকে তোমার মতো বাবার জন্য, তোমার মতো বাবার জন্য আজকে আমাদের সংসারে আগুন লেগে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম বাপ ছেলে এরকম সংসার আছে না নাই? কথা বলেন না কেন? আমার মা বোনদেরকে আপনি কষ্ট দেবেন, তার বাবার কাছে টাকা চাইবেন, তার বাবার কাছে মোবাইল চাইবেন, তার বাবার কাছে সাইকেল চাইবেন, তার বাবার কাছে হোন্ডা চাইবেন। ও কাপুরুষের বাচ্চারা, তোমার হুঁশ নাই মোবাইল কিনার, ঢং নাই তোমার হোন্ডা কিনার, ঢং নাই তোমার সাইকেল কিনার, তাহলে কেন তুমি বিবাহ করতে গেছো রে হুঁশ মোটা? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার যদি ক্ষমতা না থাকে, অর্থ যদি না থাকে, তাহলে তুমি রোজা করবে, ক্ষমতার পরের বেটিকে তুমি ডিস্টার্ব করবে না। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। নিবেন বইয়ের বাপের কাছে টাকা নিবেন কয়জন? একটু হাত তোলেন তো দেখি। নিবেন না? আজ বুঝেছেন? এবার একটা ছোট্ট কথা বলবো। আচ্ছা, আমার কথা থেকে আপনারা রাগ করছেন? এবার দেখেন, কেন বাবার কথা শুনে না ছেলে? এই যে কুত্তার বাচ্চা বলে গালি দিল, কাকে আপনারা বলেন তো দেখি? কাকে গালি দিল? গালির এবার কারণটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এখানে দুইজন আলেম আছেন, দুইজনই আমার বড়। তো এই যে এখানে বিচারের একটা ব্যাপার আছে, ছেলে এবং মেয়ে দুইজনের মাধ্যমে একটা বাচ্চা হয়, হয় না? তো দুইজনের তালাক দেওয়া দিয়ে শুরু হয়ে গেছে। দেখুন, বাচ্চাটা কে পাবে? বাচ্চাটা পাবে ছেলে। কেন? আল্লাহ নবী বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাস। ভালো করে শুনুন হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল ওয়ালাদু লিল ফিরাস।
আল্লাহ রসুল বলছেন বিছানা হলো যার, সন্তান হলো তার। এবার তাহলে পারে বিছানাটা কার দেখেন। গত পরশুদিন একটা বিয়ে পড়িয়েছি, বিয়ে পড়া তো নয়, বিয়ে হয়ে গেছে, তারপরে খুব বড় আশা করে দাওয়াত দিয়েছে হুজুরকে। তো হুজুর প্রিয় লোক আছে, হুজুরাকে ভালোবাসে কিসের লেগে? আল্লাহকে ভালোবাসার লেগে, তাই না? তো আল্লাহকে ভালোবাসার জন্য দাওয়াত দিয়েছে। তো দেখছি কিন্তু তার বাড়িতে ছাপের খাট, তোষক, বালিশ, আন্না যত যা লাগে সব দিয়ে দিয়েছে। বিয়েটা হয়েছে গতকালকে, আর আজকেই সব দিয়ে দিল। আমি বললাম যে এগুলো কি হবে? না তো জামাইকে খুশি করার লেগে যেটা দিতে হবে দিয়ে দিব। যদি রসুলের হাদিস সত্য হয়, হুজুর রসুলের হাদিস সত্য না মিথ্যা? তাহলে রসুলের হাদিস সত্য, তাহলে যাওয়ার পরে বাসর যেটা হচ্ছে কার বিছানায় আপনি বলেন? মেয়ের বাবার না ছেলের বাবা? এবার দেখেন মেয়ের বাবার কাছ থেকে সুন্দর করে ছাপের খাট নিল, তোষক নিল, বালিশ নিল। ওদের সুন্দর করে খাবে, খাবে কি দিয়ে? তার জন্য বাবার কাছে, মেয়ের বাবার কাছে 1 লক্ষ টাকা নিল। দিয়ে ওই 1 লক্ষ টাকা খরচ করে ব্যবসা বাণিজ্য করে দেহকে যেটা রক্ত তৈরি করলো কার? বাবার টাকার, মেয়ের বাবার। এই টাকা দিয়া বউয়ের সঙ্গে মিলন হলো কোথায়? শুয়ে মেয়ের বাবার খাটের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? দিয়া তারপরে বাবা যখন বেশি বাইরাম করে, ওই বাবার সন্তানেরা বাবার মুখে জুতা মারে। এই কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার মেয়েটার বিয়ে হচ্ছে, তোমার ছেলেটার বিয়ে হচ্ছে, তুমি বলবা যে আমার অনেকগুলো আত্মীয় রয়েছে, আমার অনেকগুলো বন্ধু রয়েছে, আমার অনেকগুলো বন্ধু বান্ধব রয়েছে, মেহমান একটু বেশি করা লাগবে। আল্লাহর নবী বলেন, ও ছেলের বাবারা, তোমার বেশি মেহমান আছে, তুমি মেয়েটার বাবা দাদা আত্মীয় স্বজনকে নিয়ে তোমার বাড়িতে তুমি জি ভরে খাও, মেয়ের বাড়িতে তুমি খেতে পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? সবই উল্টা চলছে। এই জন্য সমাজে শান্তির সঙ্গে অযোগ হয়েছে। ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি। এবার আর একটু আগে চলে যায়, আলোচনা শুনছেন কিসের উপরে? আমলের উপরে। কি এগুলো আমল না? এই আমলগুলো করলে শান্তি না অশান্তি? এবার তারপরে দেখেন মেয়েদেরকে আল্লাহ কতখানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত জুরাইজ। কি নাম বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো জুরাইজ। জুরাইজকে তার মা ডাক দিয়ে বলেন, জুরাইজ এবার করলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মাঠের মধ্যে সুন্দর একটা উপাসনা বানালো, একটা ইবাদতখানা বানালো। এই ইবাদতখানা উপাসনালয় বানার পরে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এখানে মা ডাক দিয়ে বলেন, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ। এরপরে নামাজ পড়তেছে আর পিছন দিক থেকে তার মা ডাকতেছে। হযরত জুরাইজ চিন্তা করলো, গো আল্লাহ, আমি তো এখন তোমার সঙ্গে কথা বলি, আমি তো নামাজ পড়ি গো আল্লাহ, এখন আমি নামাজ ছেড়ে যে আমার আম্মার সঙ্গে কথা বলবো না, না না, আমি তোমার সঙ্গে কথা বলবো আল্লাহ। নামাজ শেষ করতে করতে মা চলে গেল। আবার বলতেছে, ও বাবা জুরাইদ। এরকম করে যেমনি জুরাইদ তার মার কথার জবাব দিল না, হঠাৎ করে জুরাইদের মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার সন্তানকে আমি বারবার ডাক দিলাম, আল্লাহ গো, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে দুনিয়া থেকে নিবা না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে জেনার তহমত না তার উপরে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এবার আপনারা জবাব দেন তো, জুরাইজ কি করছিল? আর একটু জোরে বলেন। নামাজ পড়াটা ভালো কাজ না খারাপ কাজ? এই যে বিপদটা কোথায় হচ্ছে দেখেন, মা যে কি জিনিস। তবে ছেলেরা কিন্তু রাগ করিয়েন না। আপনারা ভাববেন কি যে হুজুর আজকে শুধু মেয়েদেরই ওয়াজ করলো রে, আমাদের ওয়াজ করলো না। ওয়াজ আপনাদেরও আসবে, একটু সময়ের ব্যবধান আছে না নাই? আচ্ছা, গতকালকে লোক এর চাইতে বেশি হয়েছিল না এতটি হয়েছিল? যে এক চাইতে বেশি হয়েছিল। আজকে তাহলে মোটামুটি চলতি মতন হয়েছে নাকি? তবে একটা জিনিস, পিছনে ফেরবার লোক কাটে না। তো একটু কি আপনাদেরকে যেখানে ফাঁকাগুলো আছে ঠান্ডার সময় তো একটু যদি পূরণ করে, তাহলে আপনারা কি কষ্ট পাবেন? সামন্ত থাকো বাবা, তোমরা থাকো, তোমরা থাকো, শুধু যে যার যেখানে একটু ফাঁকা আছে একটু পূরণ করে বসবেন। আর কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝতে পারি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়লে গুনাহ না নেকি? আচ্ছা, এটা গুনাহ কারা কারা ভাবছেন একটু হাত তুলেন তো দেখি। ও সবাই এবার নেকি ভাবছেন কারা, হাত তুলেন তো দেখি। আচ্ছা, এবার বলেন তাহলে নেকি করতে আমি বলছি, আপনারা নেকি করবেন না গুনাহ করবেন? তাহলে যদি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এতে নেকি কতখানি? অল্প না মেলা? যদি গণনা করার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ নবী বলেন পৃথিবীর কোন আল্লাহর বান্দা যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সাহাবীরা রে, তোমরা কি জানো এর অর্থ কত নেকি পাওয়া যাবে? আল্লাহ নবী বলেন সাহাবীরা, কোন ব্যক্তি যদি এই তাসবিহটা একবার পড়ে, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তাসবিহটা পড়লো ওর নেকির খাতাতে আমার আল্লাহ কতগুলো নেকি দিবে জানো? আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসবিহ পড়লে আল্লাহ ব্যক্তির নেকির খাতাতে এই ফাঁকা জায়গা পূরণ করে নেকি দিয়ে দিবে। জেনে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। তাহলে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গলার জোর হারিয়ে গেছে নাকি? এবার জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোর হয় না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব বলো না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব বলো না। আরে দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আজব করো, মিটাও মনের বাসনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই পৃথিবীর একমাত্র আল্লাহ
করেছে। এবার তাকে সুন্দর করে ওই পোষণালয়ের ঘর থেকে তাকে ঘরের মধ্যে যে একেবারে টেনে তার কলার ধরে লাঠি মারলো, জুতা মারলো, লাঠি পিটা করে একেবারে শতান করে শেষ করছে। মারা যাবে এই মুহূর্তে এলাকার লোকেরা বলতেছে, কি ব্যাপার রে, লোকটা তো খুবই ভালো, কারোর সঙ্গে ঝগড়া করে না, কি ব্যাপার, তাকে তোমরা কেন মারতে চলে? বলছে মারবো না, আমাদের এলাকার ওই মুখের মেয়েটা বকরি চড়াতে যেত, ছাগল চড়াতে যেত, আজকে হঠাৎ করে দেখেছি মেয়েটা গর্ভবতী হয়ে গেছে। এবার বলছে গর্ভবতী হলো তো এই লোকের কি অপরাধ? বলছে তোমরা জানো না এই লোকটা কিন্তু ভোগা দিয়ে আল্লাহওয়ালা করে, আল্লাহ আল্লাহ করে, আর ফাঁকে 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 এই বকরি রাখালের সঙ্গে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। অপবাদ, কথা বলেন ঠিক না বেটি? তাহলে পারে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, কথা বলেন ঠিক না বেটি? কে কার সাথে কি করলো, আলেম ওলামাদের উপরে বোঝা চাপিয়ে দিল, ঠিক না বেটি? এই অপবাদটা বাংলাদেশের মাটিতে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুন আমাদের। যে ব্যক্তিকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নামে আপনারা চিনেন কিনা? এমন কোন মানুষ নাই সারা পৃথিবীর ইহুদি নাসারা থেকে শুরু করে হিন্দুস্তান পর্যন্ত এই আলেমটার জন্য জানাজা হয়। লোকটার কোনো অপরাধ ছিল না, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে নারী নির্যাতনের মামলা দিয়া ওকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে অন্যায় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই দুনিয়ার রাজত্ব নিয়ে যদি তুমি অন্যায় করো দিয়া আমার নবীর ওই যারা আলেম ওলামাদেরকে তোমরা অত্যাচার করতেছো, তোমরা সাবধান থেকে দাও, সাবধান থেকে দাও। সময়ের ব্যবধানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন পাবো তখন আমি আল্লাহ তোমাদেরকে এমন দেখাবো তুমি চিচিয়ে চেন্নাই লাভ হবে না। আমি আল্লাহ তোমাদের বাড়া ভালো করে ঠান্ডা করে দিব, ঠিক না বেঠি? তাহলে পৃথিবীতে আলেম ওলামাদেরকে যদি নির্যাতন করছে যারা, এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আলেম ওলামাদের বিরোধিতা করছে যারা, তাদের বিরোধিতা করতে রাজি আছেন কারা? রাজি না আপনারা? না রাজি না? হাত যে ওঠে না কেন? আলেমদের ইসলামের বিরোধিতা করছে যারা, তাদের বিরোধিতা করতে রাজি আছেন কারা? হাত করে দেখা। লিল্লাহি তাকবীর। যদি দাঁত চলে আসে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি আছে? আল্লাহকে দেখিয়া বলে বলেন লিল্লাহি তাকবীর। খুব রাজি না আপনারা? প্রমাণ করছে যে আপনাদের ঠান্ডা লেগে গেছে নাকি? রক্ত গরম করার দরকার আছে কি? আচ্ছা, রক্ত আমি গরম করব না, গরম করার লাগে বক্তা নিয়ে এসছি। জি, আমি তো নরম বক্তা, আমি শুধু গরম করতে চাই না। আজকে আলোচনা শুনছেন কিসের উপরে? আমলের উপরে। আমলের উপরে। আমলটা কোন আমল? আহসানু আমালা। আহসান মানে হলো ভালো, আহসান মানে হলো আহসান, মহসেন, এগুলো শব্দের অর্থ হলো ভালো, আর আমালুন মানে হলো কাজ। তাহলে ভালো কাজ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এরকম করে চতুর্দিক থেকে লাতার কিল মেরে লোকটাকে বেহুশ করে ফেলে দিল। হঠাৎ করে চতুর্দিকে খবর হয়ে যায়, জুরাইদের মা কানে খবরটা পৌঁছে গেল। পৌঁছে যাওয়া বলে, ওরে আল্লাহর বান্দি, তুমি জানো না তোমার ছেলেটা মাঠের মধ্যে আল্লাহর ইবাদত করে, তার কোনো অপরাধ নয়, তারপরে এলাকার লোকেরা তাকে অন্যায় ভাবে মারে। এবার জুরাইদের মা দৌড় দিয়ে চলে গেল। দৌড় দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা খবরদার 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 আমার ছেলেটাকে মেরো না, আমার ছেলেটাকে তোমরা মারিও না রে বাবা, আমার ছেলের কোনো দোষ নাই, দোষ যদি করে থাকি আমি অপরাধ করেছি। এবার
দেখেন দোষ, মেয়েটা যদি সাক্ষী দেয় তাহলে তো মানুষ কবুল করবে না, কেননা নিজের মা যদি সাক্ষী দেয় তাহলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। বাপের সঙ্গে যদি ছেলে নিজের সাক্ষী দেয় তাহলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না, ছেলের জন্য বাবা সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে না। এবার আসল বিচারের জন্য এলাকার সমস্ত যুবকেরা এবার একত্রিত হলো আর বলছে যে না 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 না, এই অপরাধ করেছে, অপরাধ যদি না করে তাহলে কেনে ঘটনা ঘটলো। বলেনি কি যে মৌলবি জেলখানাতে গেল কেন, অপরাধ না করলে জেলখানাতে যাবে, এমনি গেল। কথাটা বলেছে কিনা? হ্যাঁ বলেছে কিনা? এটাই এখনকার কথা নয়, এটা নতুন কথা নয়, এটা পুরাতন কথা। জুরায়েদের ব্যাপারেও বলেছিল অপরাধ না করলে এরকম ঘটনা ঘটবে কেন, কে তাহলে ঘটাবে? আচ্ছা বলেন তো, বিচারকের সাক্ষী কে দেবেন? জোরে বলেন। আল্লাহ বলছেন যে অন্যায় বিচার করবি, সাক্ষী আমি আল্লাহ তৈরি করব, কোন দিক থেকে তো দেয়া। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন বৃদ্ধ বান্দা, আল্লাহর বৃদ্ধ বান্দা বলে না না, তোমাদের কথা মানা হবে না, আসল বিচার করা লাগবে। না জানি আল্লাহর প্রিয় বান্দা এই ঘটনাটা নাও ঘটাতে পারে রে বান্দা, এর জন্য একটা সাক্ষীর প্রয়োজন। কে সাক্ষী দিবে? একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বলেন শোনো শোনো শোনো, আসল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, ও বান্দারা, তোমাদের অন্তরের মধ্যে যেটা গোপন করে রেখেছো আমি আল্লাহ সব বের করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বৃদ্ধ মানুষ ওই মেয়েটার কাছে যাওয়ার পরে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়েটার বাচ্চা হবে তখন বাচ্চাতে বলে দিবে, বাচ্চাতে বলে দিবে বলে দিবে। সমস্ত লোকেরা বলল না না, এত নিষ্মাসুম বাচ্চা কেমন করে কথা বলে? হঠাৎ করে এই সন্তানটা যখন দুনিয়াতে বের হয়ে গেল, দুনিয়া এখানে কয়েকটা কথা উল্লেখ আছে। একটা কথা এভাবে এসেছে, মেয়েটার পেটের মধ্যে যখন এরকম করে পেটের মধ্যে আঘাত করে তখন ওই পেট থেকে আওয়াজ বের হয় আর বলে ও আল্লাহর বান্দারা রে, যাকে তোমরা মেরেছো মেরেছো এটা আসল অপরাধী নয়, এটা অপরাধী নয়। আর একটাতে এসেছে যে ওই বাচ্চাটা দুনিয়ায় যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে কথাটা বলেছিল ও আল্লাহর বান্দারা, তোমরা যেই লোকটাকে মেরেছে এই লোকটা অপরাধ করে না, তাহলে কে অপরাধ করলো? না তো অমুকের বেটা মাঠে বকরি চড়াতে গেছিল, ছাগল চড়াতে গেছিল, ছাগল চড়াতে যে এরকম ঘটনাটা ঘটিয়ে দিয়েছিল। বাইর করে দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে? এবার ওই লোকটার কাছে সুন্দর করে ওই যে লোকে ঘটনা ঘটেছে ওই লোকটার কাছে, মানে ওই রাখালের কাছে যাওয়ার পরে বলছে ওরে বাবা শোনো, তোমার নাম কি? না তো আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? না তো আমার বাবার নাম অমুক। তুমি সত্যি করে বলে দাও এই মেয়েটার সঙ্গে কে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে? এবার বলে ও আল্লাহর বান্দারা, আল্লাহ নামের কসম করে বলি এই ঘটনাটা আমি ঘটিয়েছি। কেন তুমি ঘটিয়েছ? ঘটাতে পারে কেন তুমি ওই লোকটার অপবাদ দিয়েছ? বলছে তোমরা শোনো, আমি এলাকার মধ্যে এমন একটা গরিবের ছেলে, গরিবের ছেলে, গরিবের ছেলে, আমি জয়পুরে থামতে না পারার পরে ঘটনাটা ঘটিয়ে দিয়েছি। আর যদি এলাকার মানুষ জানতো তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, বিদায় করে দিত। আর আমার মনের কথা, ওই ঘরের মধ্যে যেই লোকটা আছে দুনিয়া তো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তাকে মেরে ফেলে দিল কোনো কিছু হবে না, এই জন্য আমি তার উপরে অপবাদটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে বলে ভাইয়া রে, আমরা ভুল করেছি, তোমাকে মেরে একটু মাফ করে দাও, মাফ করে দাও। আজকে থেকে বলো তুমি কি দিবে? আল্লাহর বান্দা বলে না 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 না, তোমরা শুনো, এটা তোমাদের দোষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমি ছিলাম। আর আমার মা আমাকে ডেকেছে, আমার মায়ের ডাকে সারা দিন এই জন্য আমার আম্মা আমার বিরুদ্ধে দোয়া করে
এই ঈদগাহটা বানাও ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ করতে আপনারা রাজি আছেন কিনা? রাজি যদি থাকেন তাহলে একটু চাদরটা পাঠিয়ে দিল, খুব তাড়াতাড়ি চাদরটা পাঠিয়ে দিলে এই চাদরে দিবেন। আর এটা একটা ভালো আমল। আজকে আমলের জন্য, ভালো আমলের জন্য আপনাদের খেদমত আরোপ করতে চাই। আজকে প্রমাণ করে দিলেন যে কানসার বহালার বাড়ির লোকেরা, কানসার বহালা বাড়ির লোকেরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, তেমনও আছে। প্রমাণ করে দিবেন। আল্লাহ জানি না তোমার কোন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব বলছে একটা প্রতিশ্রুতি আছে বড়, জি, এটা প্রথম ঘোষণা দিয়ে দিন, জি, তারপরে আমরা এই আচ্ছা তো দেন তাহলে পরে সাহেব বলছে আপনি শুনেন। হ্যাঁ হ্যাঁ মাস্টাররা ছোট ছেলে। জি, নামটা বলেন, নামটা বলেন। তোর ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার। গেটের জন্য আমাদের জি, চা লাগবে না 85,000 85,000 টাকা উনি দিয়েছেন। আর এই ওরে আল্লাহ 8 ঘন্টা লাগিয়েছে। এই তাফসীরের জন্য 10,000। আচ্ছা এখন থেকে যাক, দেখেন এটা আমার বলা হয়েছে কিনা। আর আছে কি? আর মেয়ের জন্য আচ্ছা আর আছে কি? এখন চট করে বসেন, কি বলছেন আমি তার থেকে বলতে পারছি কিনা ভালো করে শুনেন। আলহাজ আরাফাত আলী মাস্টারের ছেলে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার সিঙ্গাপুর। জোরে বলেন কোনপুর, আরো জোরে কোনপুর। উনি এই ঈদগাহর গেটের জন্য 85,000 টাকা প্রতিশ্রুতি আর তাফসীর মাহফিলের জন্য নগদ 10,000 টাকা দিয়ে বলেছেন, হুজুর আমার মায়েরা, আমার মেয়ে, আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, বাকি থাকলে কিছু কথা বলেন। এই যে যেভাবে ওয়াজ শুরু করেছিল এখনো কিন্তু 8 ঘন্টা লেগে তো শেষ না হলে। আচ্ছা বলে কথাটি যেটি বলেছে তার থেকে বেশি বলা হয়েছে না কম হয়েছে? এতগুলোর জন্য দোয়া চেয়েছে, তাহলে ওখানে 85,000 টাকা আর 10,000 টাকা, তাহলে কত হলো? এই 5,000 টাকা দিয়ে দিলে যে হয়ে যেত। ওইটা বাদ। হ্যাঁ আল্লাহ। আচ্ছা তাহলে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার আব্দুল জব্বার এতগুলো দান করলো, 95,000 দোয়ার দরকার আছে কিনা? একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। মোরা গুনাহগার হাত উঠালাম তোমারই দরবারে, কবুল করে নাও গো মাওলা এতিম নবীর খাতিরে। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা আব্দুল জব্বার, আল্লাহ আমি যখন প্রথম এলাকাতে তারাবি পড়াতে আসতাম ওই ভাইয়ার সঙ্গে একটা মহব্বত ছিল। আল্লাহ আল্লাহ আমি আজকে 95,000 টাকা দিল তার আত্মীয় স্বজন গুলো যারা দুনিয়ায় রয়েছে, আল্লাহ তার বিবি, তার সন্তান সন্ততি, তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ায় বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেলিম রেজার, আমি আল্লাহর একজন বান্দা সেলিম রেজার প্রতিশ্রুতি মেম্বারে সেলিম রেজা মেম্বার, সেলিম রেজা মেম্বার তো আমাদের এলাকার তাই কেনা বলেন তো দেখি। আল্লাহ তো সেলিম রেজার জন্য প্রতিশ্রুতি 10,000 টাকা প্রদান করবেন ইউনিয়নের চেয়ারম্যান শেফাউল মুলুকে। দেখেন এখানে সেলিম রেজার জন্য প্রতিশ্রুতি মিলিয়া চেয়ারম্যান সাহেব 10,000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। সকলের দরজা হইতে আসিয়া তোমার দরজায় রইলাম বসিয়া, যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। আল্লাহ তোমার প্রিয় বান্দা সেলিম রেজা মেম্বার, আল্লাহ মেম্বার চেয়ারম্যান একত্রিত হইয়া আল্লাহ গো
10,000 টাকা দান করলো, এর বিনিময়ে তার মনের আশা পূরণ করো আল্লাহ, হায়াত দান করো, রুজি রোজগারের বরকত দান করো আল্লাহ গো। সেলিম রেজার দাদা দাদি নানা নানি আল্লাহ আমার মা বাবা যারা কবরের মাঝে চলে গেছে তাদের কবর আজাব বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও, আমিন সুম্মা আমিন। জুঞ্জুরের 10,000 বাকি। জুঞ্জুরের স্ত্রী আল্লাহর একজন বান্দা বহালা বাড়ির মৃত্যু জুঞ্জুরের প্রাণ প্রিয়া বিবি দুলিয়ারা বেগম নগদ 1500 টাকা দান করে দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানটা কবুল করে নাও, মনের আশা পূরণ করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারের বরকত দান করো আল্লাহ। ওদের সন্তান সন্ততি আল্লাহ তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তার স্বামীদের কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও, মনের আশা পূরণ করো। কি ব্যাপার চাদর যায়নি নাকি এলাকাতে? কে কে ওটা মাস্টার? কোন মাস্টারে করে পরে দেবো? চাদর তাড়াতাড়ি দেন, চাদর না দিলে ওখান থেকে একজন 10 টাকা দাঁড়লে উঠে যাবে, তাহলে ওই মাস্টারকে বসায় বসে নাকি? ঈদগাহ সেক্রেটারি 1050 নগদ। কোনটা সেক্রেটারি? সেক্রেটারি অসুস্থ বাড়তে পড়ে আছি। ওর নামটা কি? আব্দুস সামাদ। আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুস সামাদ অসুস্থ, 1050 টাকা দান করল।